আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি কীভাবে মিষ্টি দই বানানো যায়। বাজার থেকে কিনে আনা টক দই টক দই তো বা মিষ্টি দই সবাই খান। এইভাবে আপনারা বানালে ঘরে আপনাদের হাতেই বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মিষ্টি দই বানানো হয়। এই তো ভিডিওতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি আধা কেজির মতো দুধ নিলাম। দুধের মধ্যে চিনি দিয়ে একটু জাল করে নিলাম। দুধটা যেন ঘন হয়ে আসে, ওইভাবে জাল করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমি গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধ একটু দুধ নিয়ে লিকুইড পানি দিয়ে দুধটাকে গুলে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম, যেন দুধটা একটু ঘন হয় আর খেতেও একটু অনেক স্বাদ লাগে। এই তো আমি এইভাবে আবার 2টা এলাচ দিয়ে দিলাম, যত গ্রানটা ভালো লাগে। এইভাবে আমি অনেকক্ষণ আবার জাল দিয়ে নিলাম দুধটাকে। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবত জাল দিয়েছি। মিষ্টি দই আমার অনেক পছন্দ, যে আমার হাতে মিষ্টি দই খায় সে অনেক প্রশংসা করে। দেখতে পাচ্ছেন আমি দুধটুকু জাল দিয়ে নিলাম। জাল দিয়ে দুধটাকে ঘন করে নিলাম। অনেকক্ষণ ধরে দুধটাকে জাল দিয়ে নিলাম। জাল দিয়ে দুধটাকে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ক্যারামেল করবো। প্রথমে ক্যারামেল করে মিডিয়াম আছে চিনিটাকে ক্যারামেল করতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে। পুড়ে গেলে গন্ধটা ভালো লাগবে না, খেতে তিতা তিতা লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি ক্যারামেল করে নিলাম। খুব সুন্দরভাবে ক্যারামেল হচ্ছে। বেশি নাড়লে আবার ক্যারামেলটা হইতে চায় না, একটু কম নাড়াই ভালো, বেশি নাড়লে হয় না। অল্প আছে মিডিয়াম আছে ক্যারামেল করে নিতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন, দেখবেন আপনাদের দই অনেক মজা হবে। আর বাসায় তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে, বাজার থেকে এত বেশি দাম দিয়ে কেনা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল হয়ে গেছে। এরপর ক্যারামেলটাকে সুন্দরভাবে আমি আরও বেশিক্ষণ ধরে করে নিলাম। অনেকক্ষণ যাওয়ার ক্যারামেলটাকে সুন্দরভাবে করে নিচ্ছি। একটু কালার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে তারপর আমি দুধটুকু ঢেলে দিলাম। জাল করা দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ক্যারামেলগুলো অনেক জমাট বেঁধে যাবে, সমস্যা না, কিন্তু চুলা আর একটু কম হলে হয়ে যাবে, ক্যারামেলটা গলে যাবে। এভাবে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার চামচের সাথে লাগিয়ে গেছে। ওটা চুলার আঁচ একটু বাড়িয়ে দিলে গলে যাবে, ওটা নিয়ে কোনো টেনশন করবেন না। এই তো আমার দুধের কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। দুধটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমার ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। দুধটাকে দেখতে মাশাআল্লাহ এত গ্রান, এত প্রিটি লাগতেছে। আমার তো মন চাইতেছে এখনই খেয়ে ফেলি। তারপর আগে থেকে রাখা টক দই পানি জড়িয়ে নিলাম। এখানে পানি জড়া টক দই রেডি করে নিতেছিলাম। আর একটা আমি যেটার মধ্যে বসাবো ওইটার মধ্যে দইগুলো দিয়ে দিলাম। দইগুলো দিয়ে পাতিলের চারপাশে লাগিয়ে দিতে হবে, সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এইভাবে এগুলো করে নিলাম। এভাবে করার পর দুধগুলো ঢেকে দিলাম এর মধ্যে।
দিয়ে বসিয়ে দুধগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়তে হবে যেন দুধের সাথে টক দইটা মিশে যায়। টক দই অথবা মিষ্টি দুধ দিয়ে বানাতে পারো, সমস্যা নেই। এইভাবে একটু নেড়ে ছেড়ে তারপর একটা তোয়ালে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে এইভাবে তোয়ালে দিয়ে অনেকক্ষণ প্রায় 8 থেকে 12 ঘন্টা অনেক কিছু দিয়ে চাপিয়ে রাখতে হবে। আমি এরপর একটা কম্বল দিয়ে চাপ দিয়ে রেখে দিলাম। চাপ দিয়ে রাখার পর পরের দিন এই তো আমার দধি রেডি। এইটা দেখতে পাচ্ছেন আমার দধিগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে।